সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কবি এবং জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এবং রেজাউদ্দিন আনুষ্ঠানিক। আমরা আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক পর্ব মাগির উপর শুরু হবে। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক রেজাউদ্দিন স্টার্লিং মহোদয় আরব কৃষকের প্রোগ্রাম গণভবনে থাকায় উনি অনুষ্ঠানটি উদ্বোধক হিসাবে উদ্বোধন করে আমাদের কাছে বিদায় নিতে পরে আবার এসে যোগ দিবেন। কিন্তু আমরা ওনার উদ্বোধনী বক্তব্য শুনব। আমি এই পর্বটি পরিচালনার জন্য অনুরোধ করছি আমাদের বিশিষ্ট শিল্পী এবং উপস্থাপক রবীন্দ্র নাইকা রাজনীতি গল্পের কমিশন। আমি অনুরোধ করছি সাথে বক্তব্য রাখার জন্য, এরপরে আমরা আবার গানে তুলে আমাদের ভালোই বাড়ে। এই যে বাস্তব জগৎ খুব সাময়িক, অল্প সময়ের জন্য আমরা শূন্যের মধ্যে আবার বিলীন হয়ে যাব। আমরা শূন্য থেকে আসি শূন্যে চলে যাব। এই যে অসাধারণ জীবন দর্শন সেটি ব্যক্ত করে গেছেন হাসান রাজা তার গানের মধ্যে দিয়ে, এবং তিনি জীবন দিয়ে শিখেছিলেন সমস্ত জমিদারির বাইরে দাঁড়িয়ে একটা মানুষের জীবনের শুরু এবং শেষ কোথায় সেটি তিনি আবিষ্কার করতে পেরেছিলেন। এটি হচ্ছে হাসান রাজার সবচেয়ে বড় কাজ। যখন তার গান হয়, গান আমরা শুনি, আমরা শুধু মনে করি তিনি প্রেমের গান লিখেছেন, কিন্তু প্রেম না, প্রেম ঈশ্বরের সঙ্গে, সমস্ত মানবের সঙ্গে, জীবনের সঙ্গে। আর আমরা যখন থাকবো না, তখন যে পৃথিবীর মানুষগুলো থাকবে, সেই মানুষগুলোও যেন তার আদর্শে অনুপ্রাণিত হতে পারে, সেই কথাগুলো তিনি বারবার ঘোষণা করেছেন। আমি আজকের অনুষ্ঠানের প্রথম ঘোষণা করছি। এরপরে অতিথিরা আগানোর পরে কথা বলবেন এবং তারপরে আপনার হাসিন গান শুনবেন। সবাই অনেক অনেক ধন্যবাদ। এই প্রশ্নের জবাব তিনি দেওয়ার চেষ্টা করছেন। তার একটা গান আমার অত্যন্ত প্রিয়। হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে, আমি কিছু নয়, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। এই যে নিজেকে নেতৃত্বে নিয়ে যাওয়া, নিজেকে ক্ষুদ্র করা এবং ঈশ্বরকে আল্লাহকে বড় করা, সৃষ্টিকর্তাকে বড় করা, এটা তার গানের মধ্যে রয়েছে। এবং আমরা একটু আগে যে দুটো গান শুনলাম, দুজন শিল্পী যারা সুনামগঞ্জ থেকে এসেছেন, যারা মূল সুরে গান গেয়েছেন, তাদের গানগুলিতে আমরা শুনলাম যে কি কথাগুলি বলে দিয়েছেন। আমরা হাসন রাজার গান শুধু গান হিসেবে না, এই গানের মধ্যে যে তত্ত্ব আছে, যে দার্শনিকত্ব আছে, নিজেকে খোঁজার যে চেষ্টা আছে, এটা যেন আমরা দেখি। তার গানের শব্দগুলি, তার গানের চরণগুলি, লাইনগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটু মন দিয়ে শুনি, তাহলেই আমাদের এই মানব জন্মের সার্থকতা বোঝা যায়। হাসন রাজা পরিষদকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। আমরা যেন হাসন রাজাকে ভুলে না যাই, মনে রাখি এবং তার কথাগুলি মনে রাখি। ধন্যবাদ। অনেক অতিথি এসেছেন। ইতিমধ্যে আমাদের বিশ্ব সাংবাদিক এবং সংগঠন আশরাফ ভাই এসেছেন, আরও অনেক এসেছেন। আশরাফ ভাইকে আমি স্টেজে কথা অনুরোধ করছি। আর আমরা এখন গান শুনবো। আজকে যে উৎসব অনুষ্ঠিত হলো এই মঞ্চে, আমরা দীর্ঘক্ষণ এই অনুষ্ঠান শুনলাম, সঙ্গীত হাসন রাজার গান শুনলাম। হাসন রাজার গানকে ভাব বিষয়কে কেন্দ্র করে দুটো নৃত্য সর্বশেষ আমরা উপভোগ করলাম। বন্ধুগণ, হাসন রাজা হচ্ছেন এই মরুভূমি বাংলার সেই মানুষ যিনি তার অন্তর্জামীকে খুঁজতে যে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমিদারি, তার বিস্তৃত জমিদারিকে তিনি উপেক্ষা করে তিনি আধ্যাত্ম সাধনায় নিমজ্জিত হয়েছিলেন এবং তিনি সেই ভাব এবং ভাবস্তরের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিলেন। এবং তিনি ওই যে আমরা খানিকক্ষণ আগে যে নেটের সঙ্গে যে গানটি শুনলাম, সেই গানের মতো 5 শতাধিক গান তিনি রচনা করেছেন। আজকের এই মঞ্চে অল্প কয়েকটি গান গীত হলো, এই বারবারই আমরা একই গানগুলো শুনলাম। তাতে শ্রোতারা যারা হাসন রাজার গানের বিস্তৃত পরিসর সম্পর্কে জানেন না, তারা হয়তো ভাববেন হাসন রাজা বোধহয় অল্প কয়েকটি গান লিখেছে। এটি হচ্ছে খুব দুঃখের বিষয় যে হাসন রাজার মতো
মানুষের গান আমরা খুব কমই চর্চা করছি, খুব অল্প কয়েকটি গান আমরা বারবার শুনি, কিন্তু হাসন রাজা 5 শতাধিক গান লিখেছেন, নানা আঙ্গিকের গান লিখেছেন, কীর্তন, বাউল, দেহতত্ত্ব, নানা ঘরানার গানকে নির্মিত করেছেন। এই যে মরমী বাংলা, বাংলার যে পরিচয়, আধ্যাত্ম পরিচয়, এই বাংলা হচ্ছে বাপবাদী বাংলা। সেই বাংলায় আমরা গানের মাধ্যমে আমরা আধ্যাত্ম চর্চা করেছি, আমরা ভাবের উচ্চস্তরে পৌঁছেছি। আমাদের এই ভাবগুলোর বাহন হয়েছিল গান। এবং বিশেষত সিলেটে আসলে অক্লান্ত আছেন বাকি বাংলার, বিশেষত সিলেট অঞ্চলের মরমীদের গান এই জাতীয় মঞ্চে তিনি উপস্থাপনের জন্য তার সাহিত্য অনুযায়ী একাধিকবার তিনি আয়োজন করেছেন। আমি তার কিছু আয়োজনে অংশগ্রহণ করেছি। আমি বিশ্বাস করি মেনন চৌধুরীর সাথে আরও যদি মানুষ সহযোগী হন, আসন রাজা যত চর্চিত হবেন, আমাদের এখানে অপসংখ্যিকতা মানে আমরা তাদেরকে পরাজিত করতে পারব। যে আধ্যাত্ম সাধনা, স্রষ্টাকে পাওয়ার যে সাধনা, তার যে পথ পদ্ধতি ভিন্ন, সেই পথ পদ্ধতি ভিন্ন পথ পদ্ধতির একটি পর্যায়ে আমরা এই মরমী গানগুলোর মধ্যে দিয়ে অর্জন করতে পারি। আমি বিশ্বাস করি যে হাসন রাজাকে আমরা চর্চা করব এবং এই মঞ্চে আগামী বছর হাসন রাজা জাতীয় উৎসব আরও পরিসর হবে, আরও বেশি মানুষ সম্পৃক্ত হবে। হাসন রাজাদেরকে ধারণ করলেই আমরা প্রকৃত অর্থে আমাদের যে অন্তর্যামী যিনি আমাদেরকে সৃজন করেছেন, যে মহাবিশ্ব, সেই মহাবিশ্বের যে মানে সৃষ্টির নেপথ্যে যিনি আছেন, তার সাথে যে আমাদের প্রেম, ভক্তি, ভালোবাসা এবং আমাদের এই হৃদয়ের যে যোগাযোগ, সেই যোগাযোগের মধ্যে দিয়ে আমরা আমাদের সৃজনকারীকে আমরা তার প্রেমে আমরা মুক্ত হব, তাকে আমরা অর্জন করবো এবং তাকে আমরা জয় করবো। এই মন্ত্রটি হচ্ছে হাসন রাজার মন্ত্র। এটি বারবার এই মন্ত্রটি উচ্চারিত হোক, প্রতিদিনই উচ্চারিত হোক, আর হাসন রাজার চর্চা আরও প্রসারিত হোক। যারা আজকে হাসন রাজার গান গাইলেন, খুব কারো কারো গান খুব ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু শিল্পীর গানে আমরা খুব দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। হাসন রাজা অত অবহেলার জন্য তাকে আরও মর্যাদায়, আরও অভিজ্ঞানে, আরও আত্মনিয়োগ হয়ে, আরও ত্যাগের সাথে তাকে আমাদের গ্রহণ করা উচিত। আমরা একই হাসন রাজার কয়েকটি গান বারবার শুনছি রেকর্ড প্লেয়ারের মতো। এ থেকেই বোঝা যাচ্ছে যে হাসন রাজার গান খুব বেশি চর্চা হয় না। হাসন রাজার গান চর্চা না হওয়ার অর্থই হচ্ছে আমরা আমাদের আত্মপরিচয়কে আমরা ভুলে যাচ্ছি, আমরা আমাদের শিক্ষককে ভুলে যাচ্ছি। আমরা এই যে প্রেমময় জমি, বাংলার জমি, এটা হচ্ছে বাপবাদের জমি। এখানে বস্তুবাদ তেমন একটি সক্রিয় নেই, বাপবাদী সক্রিয়। যে ভূমিতে আমরা লালন হাসন, রাজা রঘুনাথ বংশীধরন কিংবা বাউল রশিদুদ্দিন, উকিল মুন্সি, বিজয় সরকার, এসব অসংখ্য অগণিত সাধকদের দেশ, এটা অগণিত মানে আধ্যাত্মবাদীর দেশ এটি। এই আধ্যাত্ম কণ্ঠস্বর যারা ধারণ করেছে, তাদেরকে আমরা আরও বেশি শ্রদ্ধায়, আরও বেশি ভক্তিতে, আরও বেশি প্রেমে আমরা তাদেরকে চর্চা করব। আপনাদের প্রতি এই আবেদন রাখছি যেন আমরা হাসন রাজাকে প্রকৃত ধারণ করতে পারি, কণ্ঠে, মর্মে, চেতনায়, চিন্তায়। শোনার জন্য হাসন রাজাকে যারা প্রেম ভালোবাসেন তাদের দেখার জন্য আমি আসছি। আমার অসুস্থতা আমি বারবার বলবো না। আপনারা, আমি হাসন রাজা সম্পর্কে আমার বাবা এবং মা দুজনেই হাসন রাজার নাতি এবং নাতনি। তো হাসন রাজার সম্পর্কে আমি তাদের থেকে বেশি জেনেছি হাসন রাজার প্রেমিকা দিলারাম, জামন, লবজাত, এদের কাছ থেকে জেনে আমি একটা প্রেম বাজারে হাসন রাজার গ্রন্থ লিখেছিলাম। সেই গ্রন্থটা এখন পাচ্ছি না। এটা একটা বই, একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, একটা গল্পে প্রকাশিত হয়েছিল এবং একটা হয়েছিল, সিনেমা প্রকাশিত হয়েছিল। তো আপনারা যদি জানেন আমাকে প্রশ্ন করবেন, আমি হাসন রাজা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা কথা বলতে চেষ্টা করব। তো আমি বলবো হাসন রাজাকে, হাসন রাজার মার নাম বলবো। যদি হাসন রাজার জন্ম না হতো তাহলে হাসন রাজার আজকে বুঝতে পারলেন কি করবেন। তখন 40 বছর বয়সে পরে হাসন রাজার বাবাকে বিয়ে করলেন। উনি ছিলেন রামপাশার বংশধর। হাসন রাজার জন্ম কিন্তু লক্ষণ স্মৃতি নয়, উনি রামপাশার
মানুষ। তো সেই 40 বছর বয়সের উপরের মহিলা হাসন রাজার জন্ম হয়েছিল, আর এই হাসন রাজাকে লালন করেছিলেন তিনি। তা এই ভাবধারায় আমার মনে হয় নেপোলিয়ান তার মা বাবা, নেপোলিয়ান বোনাপার্টের জন্ম হয়েছিল তার মা বাবার লালনে এবং মার লালনে। ঠিক এইভাবেই উনি লালন করেছিলেন হাসন রাজাকে ভাবধারায়, আধ্যাত্মিকতায়। আমি বলবো হাসন রাজা ওইখানে পরিস্ফুটিত হয়েছেন। হাসন রাজার সম্পর্কে আপনারা বলবেন, আপনারা বললে আমি কথার উত্তর দিব, এখন আমি বলতে পারছি না। এই বলে আমি আমার কথা আমি শেষ করছি। আমাকে ক্ষমা করবেন, আমি আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দিব, কিন্তু তারপরে বলতে পারবো না, আমার স্ট্রোক হয়ে আমি। হ্যাঁ, তো এই বলে আমার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেলনকে এবং যারা আসছেন সুনামগঞ্জের লোকসাহিত্যিক এবং হাসন রাজার গান যারা গাইছেন। একটা কথা আমি বলবো, হাসন রাজার কিন্তু অনেক গান আছে, অনেক পুরানো গান আছে। উনি লোকসাহিত্যের গান, মানে আধ্যাত্মিক গান গাননি, উনি বিয়ের গান গেয়েছেন। অগকে দিয়ার মা, অগস্ট সাওয়াল যায় মা কেমনে দিবাই বুবাই দিয়া, এইভাবে ওনার অনেক গান আমি জানি। আপনারা যদি আসেন আমি দিব আপনার গান। আর আরেকটা কথা আমি বলবো, হাসন রাজার বড় ছেলে হলেন খান বাহাদুর গনিউর রাজা। ওনার অনেক গান রয়ে গেছে পরিত্যক্ত অবস্থায়, যদি কেউ দয়া করে আমার কাছ থেকে সেগুলো নিয়ে যান, আমি দিব আপনাদের, আপনারা নিয়ে যাবেন। আমি আর 70 উপরে আমার বয়স হয়ে গেছে, আমি করতে পারছি না। তো আপনারা এইবার নিয়ে যান। আমি সবাইকে সিলেটের বাইরে যারা আধ্যাত্মিক কাজ করেন, আধ্যাত্মিকতায় পরিস্পুষ্ট এবং লালন করেন, আমি তাদের কাছে আমি যে বারবার বলছি আপনারা নিয়ে যান। এই আমাকে ক্ষমা করে এগুলো আপনারা নিয়ে যান, আপনাদের মাল এগুলা, আমার না। এই বলে শেষ করছি। অসংখ্য